যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, ক্ষমতার দাপটে টেকা যাবে না। মানুষকে হত্যা করতে দেওয়া হয়েছে লাইসেন্স কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তাকে। আজকে আওয়ামী লীগ পুলিশ বাহিনীর জন্য টোটাল পুলিশ বাহিনীকে দোষারোপ করা হচ্ছে। 2018 সালে সেই নির্বাচনে যে নারী ভোট দিতে গিয়েছিল, ভোট দিয়েছিল ধানের শীষে। দুর্ভাগ্য, আওয়ামী লীগ নেতাকর্মীরা তা দেখে ফেলে। তার বাড়িতে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ায় তার স্বামীর সন্তানকে বেঁধে রেখে তাদের সামনে ধর্ষণ করে। উন্নয়নের কথা বললে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল আর মেট্রো রেলের কথা বলেন। পদ্মা সেতুতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা। প্রফেসর ইউনূস সাহেব সরকার ওনারা একটি কমিটি করে আওয়ামী লীগের 2008 থেকে 2024 সাল পর্যন্ত কি কি দুর্নীতি হয়েছে কমিটির সদস্যরা হিসাব করে বলে যে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 28 কোটি টাকা পাচার করা হয়েছে এই বাংলাদেশ থেকে। কত বলবো ঘটনা, 15 থেকে 16 বছর যদি আমি 15 দিন ধরেও বলি তাও শেষ হবে না। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। তাদেরকে সুস্বাস্থ্য দান করো, বাংলার জমিতে আসার তৌফিক দান করে দাও। বিপ্লবী সভাপতি আসর গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে, জামাল গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে, মঞ্চে আসর গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে। ট্রেন পুরানো হয়েছিল, সেই মানবদিন যিনি সম্পৃক্ত ছিলেন আমাদের স্থলে, সম্মেলন স্থলে এসে উপস্থিত সংগ্রামী যুব আহ্বায়ক বর্তমান জামালপুর জেলা বিএনপির একটু সামনে দিতে পারেন, সামনে বর্তমান শশীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সম্পাদক, কিশোরগঞ্জের কৃষি সন্তান, আমাদের মানসিক মহানগর বিএনপির সিনিয়র সর্বসেবারী সর্বস্তরের মানুষের প্রাণের ক্ষমতার দাপটে টেকা যেত না। মানুষকে হত্যা করবার লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল কিছু সংখ্যক পুলিশ অফিসারের কাছে। কিছু আওয়ামী পুলিশ অফিসারের কারণে আজকে টোটাল পুলিশ বাহিনীর উপর আজকে ব্লেম পড়েছে এই সমস্ত অপকর্ম। 2018 সাল সেই নির্বাচন, এক নারী ভোট দিতে গিয়েছিল, ভোট দিয়েছিল, সে ভোট দিয়েছিল ধানের শীষে। দুর্ভাগ্য তার, আওয়ামী লীগের নেতা কর্মী তা দেখে ফেলেছিল। ভোট দিয়ে দেওয়ার পরে সে যখন বাড়িতে তার স্বামী সন্তানদের নিয়ে বসেছিল, হঠাৎ দরজায় পড়লো করাঘাত। দরজা খুলেই দেখলো সাক্ষাৎ জম সেখানে হাজির। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি তাকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার অপরাধে তার স্বামীকে, তার সন্তানদের গাছের সাথে বেঁধে রেখে তাদের সামনে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হলো, শুধুমাত্র ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য। ভাইরা আমার, উন্নয়ন কথা বললে ওনারা দেখেন এক পদ্মা সেতু আর কর্ণফুলী টানেল আর মেট্রো রেল। পদ্মা সেতু খরচ হয়েছে, আপনার কাগজপত্রে হিসাব করে দেখেন আমার কথা ভুল কিনা, খরচ হয়েছে 30,000 কোটি সামথিং। প্রফেসর ইউনূস সাহেবের সরকার ক্ষমতা আসার পর ওনারা একটা টিম কমিটি করে দিলেন। এই যে আওয়ামী লীগের 8 থেকে 24 পর্যন্ত যে সময়কাল, এর মধ্যে কি কি দুর্নীতি হয়েছে, সব দেশ বরেণ্য ব্যক্তি। ভাই, এরা কেউ বিএনপি করে না, এনারা দেশ বরেণ্য, থাকেন না কিছু নিরপেক্ষ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, ওনারা সব বসে 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 ওনারা হিসাব করেছেন। হিসাব করে বলেছেন এই 8 থেকে 2024 সাল পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এই বাংলাদেশ থেকে। কত বলবো ঘটনা, এই 15-16 বছর যদি আমি 15 দিন ধরে বলি তাও শেষ হবে না। কোনটা থেকে কোনটা বলবো। আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে
আমরা বাংলাদেশে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি প্রতিটা ক্ষেত্রে অগ্রগতির চরম শিখরে নিয়ে যাব ইনশাআল্লাহ। দেশ উন্নত হলে আমরা সবাই উন্নত হব। আমরা বিগত 16 বছরে দেখেছি আওয়ামী লীগের হাজার হাজার মানুষ নিজেরা অর্থবিত্ত হয়েছে, দেশের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। বিএনপিকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই অতীতে স্বৈরাচার বিএনপিকে ভাঙতে পারে নাই। আজও কোন স্বৈরাচার, আজও কোন অপশক্তি বিএনপিকে ঐক্যবদ্ধতাকে ভাঙতে পারবে না। আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, সরকার নিয়ন্ত্রণ করতে অনেকটাই ব্যর্থ। আমরা আহ্বান করি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আমরা আহ্বান করি জনগণের স্বার্থে, গত 17 বছর আমরা সংগ্রাম করেছি, জনগণের স্বার্থে আমরা অবশ্যই কথা বলবো। আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। আজকে এই সুইৎসুনকল শস্যবাড়ির সেই কাউন্সিল অধিবেশনে সকল নেতৃবৃন্দদের প্রতি সম্মান জানিয়ে সেই জনাব তারেক রহমানের কয়েকটি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি। আমরা মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে থাকবো, দলের সম্মান, দলের ইজ্জত রক্ষা করে চলবো। কমিটির সদস্য আহ্বায়ক সোহেল সাহেব উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে